ও বাবা গো যেমন যাবে গেল জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল। জানি না। প্রেমিকার কথা রাখতে যেয়ে বাংলাদেশে পানি ছিঁড়ে দিল প্রেমিক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কারজয়ী প্রিয় নেতা নেত্রীদের হাস্যকর কিছু ভাইরাল ভিডিও। এই নেতা নেত্রীরা মাঝে মধ্যে জনগণের সামনে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা জনগণের কাছে হাসির পাত্র হয়। যেমন এই লিস্টে হাসু আপা, খালদা আপা এবং কাউয়া কাদেরের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো শোনার পর আপনি কোনোভাবেই আপনার হাসি থামাতে পারবেন না। এছাড়াও বর্তমান জেনারেশনের পোলাপানদের মুখে মুখে এই ডায়লগগুলো ঘুরে বেড়ায়। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। তরে কইছে তুই বেশি জানোস। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। যেটা হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। Índio come xota, índio come. আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? আচ্ছা, রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। সুতরাং গাইস, আমাদের সঙ্গে আপনিও পুরো বাংলাদেশ কাঁপান এইসব পাতি নেতা নেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখার আহ্বান রইল। তো যারা অনেক দিন ধরে মন খুলে হাসেননি তারা ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বুকের বাম পাশে তোর যতন কইরা রাখি, ওরে ছাড়া ঘুম আসে না রে পোষা পাখি। আজকের আমাদের ভিডিও শুরুতেই দেখবেন কাদের কাকুর সেই অস্কারজয়ী ভাইরাল ডায়লগ পালাবো না পালাবো না। জানি না। পালাবো না পালাবো না বলে মালটা এখন পালিয়ে আছে। আজকে এই বুইরা খাটাসের সম্পর্কে আপনাদেরকে একটা অজানা তথ্য শেয়ার করি। কাদের কাকুকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহারা মিতু। আরও জানলে অবাক হবেন, নায়িকা জাহারা মিতুর স্পর্শ সারা ঘুমাতেন না ওবায়দুল কাদের। গাইজ, তোমরা যদি এই মিতুর বায়োগ্রাফি সম্পর্কে জানতে আগ্রহী থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এই টপিকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিব। দিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়। তো যাই হোক গাইস, এখন দেখবেন হাসিনার অন্যতম একজন পাচাটা দালাল পলকের ভাইরাল ভিডিও। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তোর মাথা নষ্ট। ঠিক বলেছো। এই পলক কত বড় বোকা ছেলে হলে এই ধরনের কথা বলতে পারে। আমার মতে এই পলককে রিমান্ডে না নিয়ে তার টুনটুনি কেটে দিলে ভালো হতো। তখন আমরাও বলতাম আমরা তো টুনটুনি কাটি নাই, একাই কেটে গেছে। কি বলো তোমরা? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন আমাদের সবার প্রিয় সৌরমাল হাসান, না মানে সাকিব আল হাসানের পুরো বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় জি, বুঝতে পেরেছি। নেতা আমি আবারও সরি, দুঃখিত। আমার চ্যাটার মাল। সৌরমাল হাসান আসলেই একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম নাই যে করেননি। এরপরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী শেখ হাসু আপার সেই আদিম যুগে ভাইরাল হওয়া ডায়লগ পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। পোকাচোদা কয় কি? আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। তোর মুখ আমি মুইটা দিমু। কয় কি?
আমার তো মনে হয় আপনি বুঝি খেলাধুলা ছাড়াই জন্ম নিয়েছেন, তা না হলে এই ধরনের কথাবার্তা একটা সুস্থ মানুষ কখনোই বলতে পারে না। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। ওকে। হাসু আবার এখন যে ডায়লগটা আপনাদেরকে দেখাবো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। আর এই ডায়লগটা দেখে আপনার কি করতে ইচ্ছে করছে এই হাসু আপাকে তা কমেন্ট করে জানাবেন কিন্তু, তাই না? হাসু আপা এত বছর আমাদের উপর অত্যাচার করার পর আপনাদের এত গালাগালের চাপে পড়ে শেষমেশে তিনি লাইভে এসে ক্ষমা চাইলেন। চলুন সেই ভিডিওটা দেখে আসি। কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। সো গাইস, এরপরে দেখবেন কোনখানে ভাই কোনখানে মাই আফার মাঝখানে না, মানে সিল মারবো কোনখানে, আর তুমি যেটা ভাবছো সেটা। আচ্ছা, আমি কম বেশি সবাইরই খবর দেখছি, কিন্তু আমাদের প্রিয় পর্নস্টার মাই আপার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনারা কেউ জানলে আমাকে জানাইন তো। এরপরে দেখবেন বিএনপির জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার রিসেন্টলি টিকটক কাঁপানো ভাইরাল একটি ডায়লগ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,00,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? এটা তো গাইস আপনাদেরকে সামান্য একটু টিজার দেখালাম, ওইদিকে তো আমাদের টিকটকে সুন্দরী আপুরা তো খালদা আপার ডায়লগ দিয়ে পুরো একটা হলিউডের সিনেমা বানিয়ে ফেলেছেন। এছাড়াও গাইস এরপরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা বীরপুরুষ অনেকের আবার প্রিয় নেতা সাদ্দামের হাস্যকর ভাইরাল একটি ডায়লগ। ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কিরে ভাই, আপনারা ছাত্রলীগেরা জনগণকে জনে জনে খবর দিবেন বলে 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? আমরা জনগণ আপনাদের কাছে এটা কখনোই আশা করিনি। আমরা সাধারণ জনগণেরা তো ভাবছিলাম আপনাদেরকে করব। বলেন কি? মানে আদর যত্ন, শুধু ভুলভাল ভাবো তোমরা। এটা আগে তুমি বলবা না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।